তার এখান থেকে জোরে চলো, জোরে চলো, ওই কোনায়। তোমরা বাঘের ডাক শুনছিলে? হ্যাঁ, মানে এইবার যে আসলো ডাক ডাক দিচ্ছিল। এই মেলা চলাকালীন এখানে যারা ছিল ভয় তো আতঙ্ক তো প্রতিদিন ডাকতো। বাঘ এখানেই চলে আসতো। যত আর বাঘ পারিয়েছে এরকম সময় পারে। এই দুপুর এই শীতের সময়। শীতের সময় ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বরের লাস্টে। আচ্ছা, জঙ্গল সম্পর্কে জানতে গেলে যেরকম আমাদের কলকাতা বড় বাজার আছে, কাপড়পট্টি, লোহাপট্টি, ওই দিকের জঙ্গলগুলি তাই পাওয়া। যদি হাজার কাওড়া গাছের ভিতরে একটা বান গাছ মরে যাবে, একটা বান বাগানের কাওড়া গাছ তার মেরে দেবে। যেখানে তরা গাছ আছে তরা গাছ, এখানে নদীর চর, এখানে চর, ওই যে মাটিতে জল বাড়ছে, ওই যে আস্তে আস্তে। সুন্দরবন বোট সাফারি করছি, আর এই সুন্দরবন বোট সাফারির এই পর্ব আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা পুরোটা দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি এই পর্বের বোট সাফারি আপনাদের ভালো লাগবে, তার কারণ এই সময়ে বাঘ কিন্তু বেড়েছে, আর সেই নিয়ে কিছু তথ্য আপনাদের দেওয়ার আছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা মরিচঝাপির যে প্রান্ত থেকে এখন যাচ্ছি সেটি হচ্ছে পাঁচুবাবুর খাল থেকে। এই খালে পাঁচুবাবুর অ্যাক্সিডেন্ট, সেখান থেকে যাচ্ছি। অসম্ভব সুন্দর কিছু ভিউ আমরা দেখতে পেলাম। মাঝে মাঝে বাঁদরের উৎপাতও সহ্য করতে হচ্ছে। যে ফুল দিয়ে যাচ্ছি সেগুলো অতটা বিপদ নেই আমাদের, যদিও বলার কিছু নেই। নামটা মরিচঝাপি। যে এই দেখুন চারিদিকে যেসব গাছগুলো আছে এগুলো কিন্তু মূলত ভাঙনে চলে গেছে, আর ভাঙনের জন্য এটি হচ্ছে। আর এদিকে যদি দেখি, এদিকে অসংখ্য কার্গো গুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এরা বাংলাদেশি কার্গো, এরা আমাদের ইন্ডিয়াতে হলদিয়ার দিকে চলে যায়। সেখানে ওরা ওই কিছু মাল বোঝাই করে আবার ফেরে। দুই দেশের অশান্ত দুই দেশ যতই হোক, আশা করছি একদিন এসব ঝামেলা মিটবে, শুভ বুদ্ধের উদয় হবে অবশ্যই সবার, ওদেশের মানুষের, ওদেশের সরকারের। যাই হোক, ট্যুরিজমের একটা বড় অংশ সুন্দরবন, আর সেই সুন্দরবন দুই দেশ মিলিয়ে কেউই চাইবে না যে ট্যুরিজম ধাক্কা খাক। যাই হোক, কথায় ফিরি। আমরা যাচ্ছি মরিচঝাপির যে কুল থেকে, এখানে 2 লেয়ারের জাল, 3 লেয়ারের জাল, ভিতরে আর একটা লেয়ার চলেছি। আর সেই লেয়ার দিয়ে যখন যাচ্ছি, তার পাশ দিয়ে, সেই লেয়ারগুলোর পাশ দিয়ে কিছু প্রাকৃতিক ভিউ আমরা লক্ষ্য করছি। মাঝে মাঝে দেখছিলাম মৌচাক আছে, আবার এখানে কিছু কিছু জায়গাতে মৌচাক লক্ষ্য করেছি। এই একটা খালের মুখ, এখানেও কিন্তু ভয়ানক একটি খাল, যেখানে আমরা অতটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, হালকা করে দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, আজকে বোট সাফারিতে আমরা 4-5 জন এসেছিলাম। আমাদের মাঝে আছে ওই যে দাদা এসেছিল, অসম্ভব দক্ষ একজন মানুষ। খুব দ্রুত গতিতে এখান থেকে আমাদের বোট চালাতে হচ্ছে, খুব দ্রুততার সঙ্গে আমরা চলছি। মামা কিছু তথ্য দেয়, আর সেই সব জায়গাগুলোতে মামা আবার থামায়। অসম্ভব জঙ্গল সম্বন্ধে অভিজ্ঞ জঙ্গলচারী, আর যারা আছে তারাও অত্যধিক দক্ষ জঙ্গলচারী। মাঝে মাঝে বোট স্লো করতে বলে, আর আমাদের দেখিয়ে দেয় চারিদিকটা। মরিচঝাপি জঙ্গলের বোট সাফারি যারা আপনারা সুন্দরবন আসেন, আশা করছি আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। তার এখান থেকে জোরে চলো, জোরে চলো, ওই কোনায়। কতটা পথ অতিক্রম করলে পথিককে পথিক বলা যায় সত্যি জানি না। আর সেই না জানার অভিসন্ধি নিয়েই, অভিপ্রায় নিয়েই বেরিয়ে পড়া আজকের এই ভ্রমণ, সুন্দরবনের মরিচঝাপি জঙ্গলে বোট সাফারি ভ্রমণ। এই ভ্রমণে আমরা মূলত দেখতে চেয়েছি মরিচঝাপি এখন কেমন আছে, আর জল আর জঙ্গল, এই জল জঙ্গলের মাঝে অনেক দিন ঘোরা হয় না, সেই জন্যই বেরিয়ে পড়া। এই বেরিয়ে পড়ায় একটা জিনিস বারবার মনে হয়েছে, সেটি হচ্ছে যারা মরিচঝাপি অঞ্চলে বাসিন্দা এবং মরিচঝাপি অঞ্চলকে কেন্দ্র করে যাদের জীবিকা, তারা কিন্তু সুন্দরবনে বাঘ বাড়ায়, মরিচঝাপিতে বাঘ বাড়ায়, তারা কিন্তু বেশ আনন্দিত। এই কারণ আনন্দিত যে তাদেরও ইচ্ছা, মরিচঝাপিতে বাঘ বেড়েছে মানে মরিচঝাপিটাকে কোর করা হয়েছে, এবং এর ভিতর থেকে যাবতীয় মাছ যখনই বেরিয়ে আসবে তখন তারা সেই মাছের একটা জীবিকা, বা সেই মাছ ধরে যে জীবিকা, সেটিতে তারা বেশ উপভোগ করবে, এটি তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে। যাই হোক, মরিচঝাপি বোট সাফারি করছি,
আর এই মরিচঝাপি বোট সাফারিতে আমাদের সঙ্গে যে সফর সঙ্গী আছেন বাদল মামা, সে কিন্তু বেশ টুকিটাকি তথ্য দিচ্ছে। এই অঞ্চলে কিন্তু মরিচঝাপিতে যে গাছগুলো আমরা দেখছি সেগুলো যেমন বাইন গাছ আছে, তার ভিতর থেকে কিন্তু তরা গাছ, অর্থাৎ তরাবন বলা যেতে পারে মরিচঝাপির এই যে জঙ্গল সেটিকে। সামনের কিছু গাছ বাদ দিলেই সব তরা গাছ, অর্থাৎ তরাবন। যাচ্ছি তাহলে মরিচঝাপির এই পর্বে, চলুন এগিয়ে যাই। আগের পর্বগুলিতে আমরা দেখছিলাম কখনো বাঁদর আর গোসাপের লড়াই, কখনো আমরা দেখেছি এখানে যে বাঘের জন্য যে বিপদ সংকেত, বাঘে নিয়ে যাওয়ার জন্যে সেগুলো, অর্থাৎ মরিচঝাপির প্রত্যেকটা পর্বে বা মরিচঝাপির প্রত্যেকটা পার্টে যে বিপদের গন্ধ থাকে সেটি আমরা বুঝতে পারি। আর এই বুঝতে পারি বলেই আমরা মরিচঝাপির খুব কাছ থেকে যেতে পারি না। অন্য অন্য জঙ্গলে গেলে আমরা অনেকটা কাছে চলে যাই, সেখানে বসে গল্প করি, কিন্তু এই অঞ্চলে সম্ভব হয় না, কারণ এটি একদমই ভয়ঙ্কর একটি জায়গা। এবং এই ভয়ঙ্কর জায়গা দিয়ে যেতে গেলে যেমন সুরক্ষা প্রয়োজন, সেই সুরক্ষা নিয়েই কিন্তু আমরা যাই। আর আমাদের সঙ্গে যে এক্সপার্ট লোকগুলো আছে তারাও কিন্তু তেমনভাবেই আসে। অর্থাৎ মরিচঝাপির এই বন অঞ্চল সেটি কিন্তু অবশ্যই প্লান্টেশনের বন অঞ্চলের মধ্যে পড়ে, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফুল জোয়ারে নদী যখন উত্তাল হয়ে ওঠে তখন কিন্তু হিংস্র জন্তু জানোয়ার, অর্থাৎ মূলত বাঘ এবং শূকর, বন্য শূকর, তারা কিন্তু জঙ্গলের খুব কূলে আসতে পারে না, তারা বেশ ভিতরের দিকে থাকে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে জোয়ারের সময় গেলে হিংস্র জন্তু জানোয়ারের ভয় কিন্তু অনেকটা কম থাকে। যদিও বাঘ শিকারের খোঁজে যখন বেরিয়ে আসে তখন তারা ওসব মানে না, তাদের লক্ষ্য স্থির থাকে এবং যতই ঝড় তুফান আসুক না কেন তারা কিন্তু সেই লক্ষ্যে সাঁতার কেটেই বেরিয়ে যায়। অর্থাৎ এটি কিন্তু একটা ভয়ের জায়গা থেকে থাকে সুন্দরবন বোট সাফারিতে। যখন অ্যাডভেঞ্চারাল বোট সাফারি করি বা করা হয় তখন এই ভয়গুলো কাজ করতে থাকে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই বলেই মনে হয়। বাবাও এবার উঠে দাঁড়িয়েছে, অসম্ভব ঢেউ হচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মামা পাশে ছিল, মামা চলে গেছে সামনে। মামা সামনে যাওয়ার মূল কারণ হচ্ছে অসম্ভব ঢেউ। এখানে ঢেউ এত চোট যে মামা আর বসে থাকতে পারলো না। শশাঙ্ক ভয়ের চোটে, ভয় কিন্তু আমার শশাঙ্ক, তুমি যাই বলো। 100 প্রচুর ভয় আমার শশাঙ্ক ভাগ্নের। নদী বোটের দুই ধারে কিনারা ধরে আছে, মনে করছে বোট ডুবে যায়, যাক বোটের কানা ধরে রাখবো, কিনারা ছাড়বো না, বোটের সাইড ধরে রাখবো না। বাবা, হ্যাঁ, তুমি যে তথ্যগুলো দাও আমাদের, এখানে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমরা যখন বোটটা ওখানে দাঁড় করাবো তুমি একটু ট্যুরিজম নিয়ে কিছু বলো, যে সুন্দরবনের ট্যুর কোন দিক দিয়ে কোন দিক সব থেকে মনোরম। আমাদের সবচেয়ে ট্যুরিজম যাবো ওখানে, যাই হোক, তবুও শোনো আমাদের এক মিনিট থামাবো। এই যে এই জঙ্গল দেখছি আমরা, এই জঙ্গলের ভিতরে ম্যানগ্রোভ কিন্তু সব মাথা দাউড়ি ম্যানগ্রোভ, মানে এক মাথা, মানে এক লেভেলের। ওটা হচ্ছে আরেক ধরনের তরা গাছ, মানে ছোট গাছ, ওরা ওর চেয়ে বড় হবে না। ওর কোল থেকে ওর ভিতরে হরিণও ঢোকে না, বাঘও ঢোকে না, কাঁকড়াও ঢোকে না, মানুষও ঢোকে না। হ্যাঁ, এই জঙ্গল সম্পর্কে জানতে গেলে, যেরকম আমাদের কলকাতা বড় বাজার আছে, কাপড় পট্টি, লোহা পট্টি, ওই দিকের জঙ্গলগুলি তাই পাওয়া। যদি হাজার কাওড়া গাছের ভিতরে একটা বান গাছ মরে যাবে, একটা বান বাগানের কাওড়া গাছ তার মেরে দেবে। যেখানে তরা গাছ আছে, তরা গাছ, এখানে নদীর চর, এখানে চর, ওই যে মাটিতে জল বাজছে, ওই যে আস্তে আস্তে তাপস, আস্তে চালাও, জল বাজছে, আস্তে চালাও, জল বাজছে, চর, এটা চর। এই জঙ্গল, ওই যে জঙ্গলটা তুমি মাথা চাপলি, ওরা ওর চেয়ে বড় হবে না। ওর ভিতরে বাঘও ঢুকবে না, খেতেও হরিণও ঢুকবে না, সরও ঢুকবে না, কিছু এত ঘন।
ওই 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 গা ওই 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 গাছটা ওই গরম গাছটা ওই রকম জাতীয় তৈরি। এই জঙ্গলের প্রকৃতির দৃশ্য এক জায়গায় দেখবো তা বানবাগান, কেওড়া বাগান, যেখানে ধুদুলটা ধুদুল, যেখানে সুন্দরটা সুন্দর। মানে জঙ্গলের প্রকৃতির দৃশ্য যে না দেখবে সে না বুঝতে পারবে। তবে আমাদের এই সাইডটা, আমাদের বুড়িটাবুর, হরিণভাঙা, আমাদের এই দিকে চামটা, ওই এই জঙ্গলটা হচ্ছে সবচেয়ে কোর জঙ্গল বলা হয়, কোর জঙ্গল বলা হয়। বসিরহাট রেঞ্জ হচ্ছে নামকরা রেঞ্জ। যাচ্ছি কালিন্দী থেকে রায়মঙ্গলের দিকে। আর রায়মঙ্গলে যখন ঢুকে পড়েছি আমরা মামার কাছে ছোট ছোট তথ্য পাই যেগুলো জঙ্গলে আমাদের কাজে লাগে। আমরা বরাবর যে জঙ্গলে বোট সাফারি করি আমরা তথ্য দিতে চেষ্টা করি, আর সেই তথ্যগুলো বাদল মামাদের মতো লোকেরাই তো দেয়। তাদের কাছ থেকে যে তথ্যগুলো পাই একদম র তথ্য। যাই হোক, চলছি আবার। হ্যাঁ বোট আমাদের চলছে সরাসরি একদম নদী মাঝ বরাবর। আর এই মাঝ বরাবর যখন যাচ্ছি অসম্ভব ঢেউ। আর মামা এখন আবার ওই মাঝির দিকে চলে গেছে। আর সে কারণে এখন আমাদের এখানে আছে আমার ভাই সৌরভ আর শশাঙ্ক আর একজন দাদা। আমি এখন মাথায় বসে আছি। এই যে দাদা আছে সে বলছিল যে এখানে দাঁড়ানো ঠিক হবে না, আমরা সরাসরি ওপারে চলে যাই। সে কারণে আমরা ওপারে এখন চলে যাচ্ছি। এবার থামার পালা। এবার থামার পালা যখন এসছে তখন চর ভেঙে আমাদের উপরে উঠতে হবে। চর ভেঙে উপরে উঠে দেখি সেখান থেকে আমাদের হেঁটে যেতে যেতে কিছু কথা সেগুলোও বলবো। চলুন নদীতে এবার নামা যাক, নদীর থেকে নামা যাক। তাহলে তাই বল, আমি বোর্ড হরি বলছি, হরি বলছে বোর্ড হরি। তারপরে তোমার সঙ্গে দেখা করার জন্য ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বাড়ি ছিলাম না, আজকে সোমবার, টোটো চালাচ্ছি, তাহলে ফোন করছে। দেখা হয়েছে, চলো। ওরা কথা বলে না করে দুই বন্ধু, হ্যাঁ, দুই বন্ধুর কথা বলতে বলতে যাক। রাস্তা হাঁটা দেখে সেদিন তো বিরাট খারাপ চলে, স্যালাইন ট্রেনে, স্যালাইন কাল যে কাহিস তিন। হরিদা অসুস্থ ছিল, কালকে 3টে স্যালাইন টেনেছে। তাই আমার এক ভাই দেখা করতে এসছে হরিদার সাথে। হরিদা কুমিরমারের এপারে থাকে, সুন্দরবনের একদম শেষ প্রান্ত থেকে আমাদের নদীর চরে। এই তার বাড়ি, ওই তার বাড়ি, এই তার বাড়ি, হরিদার বাড়ি। আর বাদল মামা আর আমি যাচ্ছি। হ্যাঁ চল আয়। বাদল মামা আর আমি যাচ্ছি দুজন। মামা অসম্ভব ক্লান্ত হয়ে পড়ছে, এখন বয়স হচ্ছে তো। মামার ক্লান্তির ভাগটা আগের থেকে অনেক বেড়ে গেছে, এটা অস্বীকার করলে হবে না। তুমি কিন্তু অস্বীকার করলে হবে না, এটা অরিজিনাল কথা। আর দুজন আসছি যাচ্ছে। আচ্ছা মামা, এইসব বোটগুলো হচ্ছে ট্যুরিস্ট না, ট্যুরিজমের বোট? শুধু দেখো আমার ভাই ও সব বাড়ি ফ্যামিলি বোট তৈরি হচ্ছে, আমরা ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি, বাড়ির ফ্যামিলি, চিন্তা করতে হবে না। মাইনার ফোনটা রিচার্জ করে দিয়ে চলি সমান। আচ্ছা, এই শশাঙ্কার নাম্বারটা পাঠিয়ে দেবে। এই তো এক্ষুনি দিচ্ছে যাবে, ওর ফোন থেকে তো রিচার্জ। এটা রবিদার বাড়ি, এটা না তো? ওরা আর সাত মামার সাথে গেছিলাম বেশ কিছু দূরে। আমরা দুজন ফিরছি এখন। ফিরতে একটু সময় লাগলো, তার কারণ হচ্ছে অনেক দূর ঘুরছিলাম, মাঝে মাঝে বসেছিলাম, আবার খাবার খাচ্ছিলাম, আবার একটু গল্প করছিলাম। মামা মধ্যাহ্ন বয়সে এসেও তরুণ বয়সের যে উদ্দীপনা আমাদের সঙ্গে, এটা ভালো লাগে। আমাদের ওই বয়সে গিয়ে কি হবে মামা? তোরা ভেঙে পড়বি, তোরা এখন যা খাওয়া দাওয়া করছিস তোরা ভেঙে পড়বি, তোরা পারবি না।
তোরা যা খাচ্ছে এখন সব ভেজাল জানো? এটা ঠিক। একদম তোরা অরিজিনাল কিছু পাচ্ছে না। আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ, ঠান্ডা নেই মানে তোরা ভেজাল দেশে পড়েছিস। একদম ঠিক। হ্যাঁ এইটা না রবিদার বাড়ি? ওই সামনে রবির ঘর বন্ধ, রবি তাহলে বাড়িতে নেই। বাড়িতে নেই, তাহলে মনটা অত্যাধিক খারাপ হয়ে গেল। আমরা রবিদার বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম যে হেঁটে যাই, রবিদার বাড়ি পেয়ে যাব, কিন্তু কিভাবে পাবো, তার ঘর বন্ধ। মাছের গন্ধ দেখো তো, মাছের গন্ধ এই শুকাচ্ছে। ওই দেখ ওই ওই পুকুর পাড়ে রেখে দিচ্ছে, মাছ শুকিয়ে শক্ত হয়ে যাবে, তখন বেচাকেনা হবে না ওই নিজেরা বাড়ি খাওয়ার জন্য মাছটা শুকিয়ে শুটকি মাছের ব্যবসাটা বাংলাদেশ দূরত্ব। বাংলাদেশ আমাদের এই কাকদের নামখানা। ও মা, একবার ডায়মন্ডের দিকে কবে যাবো বললে? তুমি ডেট করো এখন। আমি ডেট কি, আমার ডেট কালকে চলো, আমার আবার ডেট কি, আমি হচ্ছে 6 তারিখ থেকে। হ্যাঁ 6 তারিখ থেকে 6 তারিখ থেকে আমি হচ্ছে অন্য ধরনের ছেলে, আমার জীবন বলে কিছু নেই। রবিদার ঘরেই রবিদার সঙ্গে দেখা করার জন্য আসা, কিন্তু রবিদা নেই। রবিদার কাছেও শোনা যেত মনে মোরগ লড়াইতে চলে গেছে। রবিদা খেলায় বেরিয়ে গেছে, রবিদা নেই। সামনে বাইক আছে, দেখি আবার অন্যদিন রবিদার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে নাকি মামা? হ্যাঁ বাঘটা বেরোতো যদি ওই দিন আর একটুখানি রাত থাকলে ও জাল কেটেছিল, বেরিয়ে চলে আসতো। হ্যাঁ এখানে চলে আসতো, বেরিয়ে জালে এখানে চলে আসছে, সকালে হয়ে গেছে তো সবাই দেখে ফেলেছে। সবাই দেখা হলে যেন চিৎকার চাঁচামেচি করে তাড়িয়ে দেয়। বাঘ এখানেই চলে আসতো যত আর বাঘ পারিয়েছে এরকম সময় পারে, এই দুপুর এই শীতের সময়, ডিসেম্বর জানুয়ারি নভেম্বরের লাস্টে। আচ্ছা, ওরা ওই বাচ্চাটাকে নিয়ে রাজা আমি একা থাকবো, আর প্রজন্ম হতে দেবো না, এইটাই ওরা ভাবে। এটাই ভাবে। যেমন আমাদের হড়া বেড়ে মচি বেড়ে বাচ্চা খেয়ে। কুমিরমারির এই পাটটাতে আমরা মামার সঙ্গে অসংখ্যবার আসি, যাই, মামার থেকে ভিডিও বানাই। মামাও অরিজিনাল তথ্য দেয়, তথ্যপূর্ণ ভিডিও দেয় বলে আপনারা দেখেন। এটা কিন্তু আমার সঠিক কথা। ফাও কথা বলেছিলাম, যা বললো সত্য কথা। এইখানে আমাদের একটা দিদিমা মারা গেল 5 দিন খাল, ওই জন্য দিদিমার খাল মানে সন্তান মাঝে মার খাল। তোমরা বাঘের ডাক শুনছিলে? হ্যাঁ এইবার যে আসলো ডাক দিচ্ছিল, এই মেলা চলাকালীন এখানে যারা ছিল ভয় তো আতঙ্ক থেকে প্রতিদিন ডাকতো। যেবার এসেছিল মেলা হচ্ছিল সেই এই মেলা এই জেটিঘাটটা পুরো ভেঙে গেল বলো। হ্যাঁ গল্পে গল্পে অনেকটাই বেলা হলো, আর সেই সঙ্গে এই পর্বেরও সাঙ্গ করার সময় শুরু হলো। আমাদের এই পর্ব এবার সাঙ্গ করতে হবে, তার কারণ অনেকটাই তো ঘুরলাম, আর এই ঘোরার নির্যাসটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। দেখছিলাম আর শুনছিলাম বাদল মামাদের কাছে এ জীবন কত সহজ সরল জীবন, আর এই সহজ সরল জীবনের কথা যতটা সহজ করে আপনাদের সামনে তুলে ধরা যায় ততটাই তুলে ধরি। এই পর্বের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, এখানে শেষ করলে বোধহয় ভালো হয়। মরিচঝাপির পাড়ে দাঁড়িয়ে আছি, মামার সাথে ছিলাম, শশাঙ্ক আমি ছিলাম, ওরা বসে আছে। দুপুর হয়ে গেছে, মামা বলছে খেয়ে দিয়ে যা, কিন্তু অনেকটা দূর যেতে হয়, তাই আর খাওয়া দাওয়া হবে না। এখানে এই পর্বের এই ভিডিও শেষ করি। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। মামারও ওই বসে আছে, শশাঙ্কই বসে আছে। সুন্দরবনের ভিডিও এই চ্যানেলে প্রতি মুহূর্তে আমরা আপডেট দিতে থাকবো, সাথে থাকবেন।